গাড়ি ঘোড়া দুই আছে, হয়েছে স্কাই ওয়াকও। বুদ্ধ গয়া হয়ে পুজোয় ঘুরে নিন রাজগীর। নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড বেড়ানোর তালিকায় থাকে বরাবরই, তবে এবার একটু অন্যভাবেও ভাবতে পারেন। চার চাকায় সাওয়ার হয়ে পুজোর দিনগুলিতে কোথাও বেড়াতে যেতে চাইলে বেছে নিন রাজগীর। পাহাড় এবং অরণ্যে ঘেরা জনপদের প্রতিটি কানাচে ইতিহাস। আজও ঘোড়ার গাড়ি চলে সেখানে। মসৃণ বাঁধানো পথে টাঙ্গায় চড়েই ঘুরে নেওয়া যায় পাহাড়ি শহরের আনাচ কানাচ। পর্যটনের প্রসারে তৈরি হয়েছে স্কাইওয়াক, রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ সুবিধাও। হাতে দিন 5-6 সময় থাকলে কিভাবে কলকাতা থেকে ঘুরে নেবেন বুদ্ধগয়া, নালন্দা এবং রাজগীর। রাজগীরে এখনো চলে টাঙ্গা। কলকাতা থেকে বর্ধমান হয়ে আসানসোলের পথ। খুব ভোর ভোর বেরিয়ে পড়লে ফাঁকা রাস্তা এবং ভোরের আবহ দুই হতে পারে উপভোগ্য। চা খাওয়ার বিরতি নিতে পারেন আসানসোলে। সেখান থেকে তোপচাচি পরেশনাথের রাস্তা ধরে এগোলে পৌঁছবেন বুদ্ধগয়া। ভোরবেলা যাত্রা শুরু হলে সন্ধ্যার মধ্যেই ঢুকে পড়তে পারবেন বুদ্ধগয়া। গন্তব্যে পৌঁছনোর তাড়াহুড়ো না থাকলে আসার পথে দেখে নিতে পারেন তোপচাচি হ্রদটিও। একসময় বহু বাংলা ছবির শুটিং হয়েছিল সেখানে। পরেশনাথ পাহাড় এবং মন্দিরও ঘোরা যায়, তবে সেজন্য আলাদাভাবে একটি দিন বরাদ্দ করতে হবে। বুদ্ধগয়া, এখানে তরুণ সিদ্ধার্থ খ্রিস্ট জন্মের প্রায় 600 বছর আগে বোধি লাভ করেছিলেন। এখন সেখানে মহাবোধি মন্দির। মন্দিরের পাশে অশ্বত্থ গাছের নিচেই সিদ্ধার্থের বোধি লাভ হয়, যার পাশে বুদ্ধের স্তূপ তৈরি করেছিলেন সম্রাট অশোক। 2য় শতাব্দী পর্যন্ত ওই স্তূপ ছিল বৌদ্ধদের প্রধান আরাধ্য স্থান। তারপর সেখানে তৈরি হয় মহাবোধি মন্দির। মন্দিরের ভিতরে সোনার জল করা কোষ্ঠী পাথরের ভূমিস্পর্শ মুদ্রায় বুদ্ধের বসে থাকার মূর্তি তৈরি করেন পাল রাজারা। 48 বর্গফুট চৌকো বেসমেন্টের বুকের উপরের দিকে উঠে গিয়েছে মন্দির, লম্বায় প্রায় 170 ফুট। মহাবোধি মন্দির চত্বরটিও সুন্দর করে সাজানো। ওই মন্দির চত্বর থেকে খানিক দূরে দূরে তৈরি হয়েছে 80 ফুটের বুদ্ধ মূর্তি। অজস্র বৌদ্ধ বিহার। চীন, জাপান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো নানা দেশের স্থাপত্য শৈলীতে বুদ্ধগয়ায় তৈরি করা হয়েছে বুদ্ধের বিহার বা মন্দির। সারা বিশ্বের বৌদ্ধদের কাছে বুদ্ধ